বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। তো আজকে দেখো, এখন বাজে সকাল 10টা। আমি এখন বাজারে আসছি। আমি আমার আজকে ছোটো বোনের শ্বশুর বাড়িতে যাব। তো আসলাম, এসে দেখি দোকানপাট মাত্র সকাল 10টা বাজে, তবুও দোকানপাট মাত্র খুলতেছে। তো দোকানপাট খুলছে, সেখান থেকে আমি 2 কেজি দধি নিলাম এবং তারপর সেখান থেকে মুরগির দোকানে গেলাম, মুরগি নিলাম। এরপর একটা তরমুজ কিনলাম। তরমুজ কেনার পরে আমার মার জন্য একটা শাড়ি কিনলাম। শাড়িটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ, তোমাদের দেখাবো। তার আগে আমার বোনের জন্য 3 পিস কিনলাম। এখানে বোনের একার না, আমাদেরও আছে। তো 3 বোন, আমরা 3 বোনের জন্য 3টা 3 পিস কিনলাম। আর দেখো, আমার মার জন্য যে শাড়িটা নিয়েছি, উনি একটু সুতার ভিতরে সবসময় পরে। আসলে এটা আমার চয়েস ছিল না, আমার বোনের জামাই চয়েস ছিল। আর একটা বোন, খালাতো বোনের জামাই, উনি চয়েস করে দিছিল। যাই হোক, জানি না আমার কেমন পছন্দ হবে আর তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো আজকে ভিডিও করার টাইম নাই, তো ছোটো বোনের শ্বশুরবাড়ি যাচ্ছি। সেখান থেকে এখন তো বাজার করে আস্তে আস্তে বাসায় আসে, এখন 11টা বেজে গেছে। আমি অতি দ্রুত করছি সব কিছু। বাজার করার ভিডিওগুলো করতে পারি নাই, কারণ ব্যস্ততার কারণে। তো এই যে বন্ধুরা দেখতেই পারছো, বেশি আমার মামিমা আর আমার বোন দুইজনই, আমার বোনের জামাই বাইরে থাকে। মামিমার জন্য কিছু পান সুপারি নিয়েছি। বনপুত্রটা একটু নুডলস পছন্দ করে, টুকিটাকি হালকা পাতলা, বোনে নিষেধ করেছে, তারপরেও নিয়েছি। বোনের বাচ্চার জন্য কিছু হালকা পাতলা, ও যেগুলো পছন্দ করে সেগুলো নিয়ে নিলাম। অবশ্য কতদিন ওর পেটের ব্যথা, আসলে নেওয়াটাও ঠিক হচ্ছে না। তারপরেও খালি হাতে কী করে যায়, বাইরের খাবার টোটালি নিষেধ ডক্টরের। আর আমার বোনেও না খাওয়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। তো কিছু পোলা চাল চিনিটি নিয়ে সামান্য হালকা পাতলা কিছু মোটে নিষেধ করেছিল, তারপরেও আমি হালকা হালকা কিছু নিয়ে নিয়েছি। এরপরে আমি এগুলো সব আবার প্যাকিং করে ফেলবো। তো বন্ধুরা, তোমাদের হয়তো সবার ঈদের বাজার করা হয়ে গেছে। আসলে আমরা এখনও করি নাই, আসলে করব। তো বন্ধুরা, সব কিছু প্যাকিং করে আমরা এখন এসে গাড়িতে উঠেছি, গাড়িতে বসে আছি। গাড়ি ছেড়ে দিচ্ছে, গাড়ি ছাড়বে অবস্থা আমরা বসে আছি। আমাদের আরেকটা যাত্রী হলে হয়ে যাবে। তো এর মধ্যে দেখো, ড্রাইভার চলে এসেছে, এখনই গাড়িটা ছেড়ে দিবে। তো দেখতে থাকো বন্ধুরা। আসলে আমার আজকে ভিডিও করার ইচ্ছা ছিল না, তারপরেও একেবারে ডেলি ব্লগ যেহেতু একেবারে না দিলে কেমন হয়, এজন্য করলাম। তা বন্ধুরা, সবাই সবার ভাই বোনদের প্রতি সবাই শ্রদ্ধা ও স্নেহশীল থাকবে। সবাই সবার ঈদের খুশিটা উদযাপন ভাগ করে নেবে। তো তোমাদের সাথে দেখা হবে আমাদের নতুন আরেকটা ভিডিওতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে একটা কমেন্ট করো। তোমাদের নতুন কমেন্টে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। যে কোনোভাবে হোক, যেটাই তোমরা কমেন্ট করবো আমি খুশি থাকবো, রাগ করবো না। কারণ আমার ভিডিও এত ভালো হয় না, আমি চেষ্টা করি দিন দিন ভালো করার, এই আর কি। তো বন্ধুরা, গাড়িতে যেতে যেতে ভাবলাম যে একটু ভিডিও করি। চলন্ত গাড়িতে আসলে গাছপালা, সবুজের বিশাল সমারোহ দেখতে আসলে অনেক সুন্দর লাগে। মানে শহরের পরে থাকি, সারাক্ষণ দালান কোঠা, গাড়ির আওয়াজ, হর্ন, এগুলো শুনতে শুনতে আর ভালো লাগে না। তো আজকে গাড়িতে উঠে আসলে খুব একটা শান্তি অনুভব করছিলাম। আর যাচ্ছি বোনের বাড়ি, বোনের বাচ্চাটাকে অনেকদিন পর দেখতে পাবো। আর আমার মাও যে অনেক ভালো মানুষ, আসলে আমার মায়ের মতো একেবারে। আমার বোনটাকে ওনার কাছে দিয়ে আমি অনেক ভালো, মানে একেবারে নিশ্চিন্ত, আমার মায়ের মতো, মানে মা মেয়ের মতো ওরা চলে, এই আর কি। তো যাই হোক, মা অনেক রিকোয়েস্ট করছে যাইতাম, তো এই জন্য যাচ্ছি। তো বন্ধুরা দেখো, ভুট্টা গাছ, ভুট্টা ক্ষেতটা কী সুন্দর লাগতেছে দেখতে। আমার তো খুবই ভালো লাগছিল, মনে হচ্ছে গাড়িতে সারাদিন এভাবে চড়ি। তা বন্ধুরা, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তা তোমরা আমার ভিডিওটা দেখে একটা লাইক দিও, কমেন্ট করো, একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমাকে একটু সাপোর্ট করো ভালোবেসে। তো দেখো, এখন চলে আসছি অতি দ্রুত বোনের বাড়ি, দেরি করে নাই, 2টার ভিতরে চলে আসছি। এসে 2:15 ডিউটির হ্যান্ডওভার বুঝে নিলাম, নিয়ে এখন আমার কোন রোগী কী পাবে না পাবে সেগুলো একটু আমাকে দেখতে হবে।
কারণ ডিউটি জাস্ট টাইমে না আসলে আবার মালিকরা একটু রাগারাগি করে। এই কারণে আমি আমার ম্যানেজারকে জানিয়ে রাখছিলাম যে আমার একটু লেট হতে পারে। তো আমি জাস্ট টাইমের ভিতরে আসতে পারছি, মানে বোনের বাসায় দেরি করি নাই, আধা ঘন্টা মতো বসছি। রমজান মাস যেহেতু খাওয়া দাওয়া নাই সেহেতু তো চলে আসছি। তো এসে ডিউটি বুঝে নিলাম। যাই হোক, সারাদিন ডিউটি তো ছিলাম, ডিউটি করলাম। এরপর বন্ধুরা দেখতে দেখতে সন্ধ্যা বিকাল হয়ে আসলো, ছেড়ে নামাজ পড়লাম, রোগীর কাজ করলাম। এরপরে নামাজ কালাম পড়ে আস্তে আস্তে একটু বসে গল্প করতে করতে, এরপরে কিছু রোগী আসলে কাজ করতে করতে রমজান ইফতারি করে নিলাম। এরপরে ইফতারের পরে দেখুন বন্ধুরা বসে আছি। এরপরে দেখো একটু আমার ছেলে যে পেয়ারা বানানি আনছে সেটা আমরা খাচ্ছি। তা তোমাদের সাথে দেখাবে আর একটা নতুন ভিডিওতে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ। পেয়ারা বানানিটা অনেক মজা হয়েছে, এজন্য খালাম। আর আমার ছেলে দেখো দুষ্টামি করে ভিডিও করছে, কয় আম্মু তুমি খাও, আমি তোমার ভিডিও করি। যেহেতু আজকে ভিডিও না, এটা